হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে 6 সেমিস্টারের মেজর পেপার হিস্ট্রি পেপার নাম্বার 16 এর লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। মার্কস 12 এর জন্য আজকে হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল পার্ট 2। যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। দেখো, আমি বারবার করে বলছি, সব পেপারের কিন্তু সমান ধরনের প্রশ্ন হবে না। কিছু কিছু প্রফেসর আছে যারা অতিরিক্ত পাণ্ডিত্য জাহির করতে চায়, তারা কিন্তু অবশ্যই কোশ্চেন মডারেট টু মানে টাফ করবে। তো সেগুলো কিন্তু তোমাদের বলবো না আমি যে কোশ্চেন খুব খারাপ এসছে, তবে মানে যেই নর্থ বেঙ্গলের পেপার 1টা করেছে দুর্দান্ত কোশ্চেন করেছে, ইজি টু মডারেট কোশ্চেন হওয়া উচিত, ইজি টু মডারেটই কোশ্চেন করেছে। কিন্তু তোমাদের বাকি যদি আমি ইউরোপিয়ান পেপারটা ধরি তাহলে কিন্তু মানে মডারেট টু টাফ হয়েছে। আবার ভারতের ইতিহাসটা যদি ধরি সেটাও মোটামুটি মডারেট টু টাফ আমি বলা যেতে পারে। এই দুটো পেপার একটু বিতিকিচ্ছির হয়েছে, তবে লেখা যায়, যা প্রশ্ন এসছে লেখা যায়, লিখতে পারা যায়। যারা প্রথম থেকে ভালো করে পড়েছো তারা লিখতে পেরেছো। তো আজকে মেজর পেপার 16, এটাই তোমাদের মেজরের লাস্ট পেপার এই বছর বা এই সেমিস্টারে, 6 সেমিস্টারে। খুব ভালো করে পরীক্ষাগুলো দেবে। আমি আজকের এই ক্লাসটিতে যেই প্রশ্নগুলো তোমাদের বলে দেবো সেই প্রশ্নগুলো ভীষণ ভালো করে পড়বে, তাহলেই কিন্তু 100% কমন তোমরা পাবেই পাবে। তোমরা জানো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে নীতিশ স্যার যে সাজেশনস গুলো দেয় সেগুলো কিন্তু বিগত বছরেও এসছে, এবং আজকেও কিন্তু যে পেপারটা আমি দিচ্ছি সেখান থেকে তোমরা কমন পাবেই পাবে। চলো শুরু করি আজকের ক্লাসটা, কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্ন, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ইন্টিগ্রেশন অফ কোচবিহার স্টেট উইথ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে পড়বে যে কোচবিহারের ইন্টিগ্রেশন মানে ভারতভুক্তিকরণ। কোচবিহারের যে মানে কোচবিহার ছিল এটা একটা স্টেট, মানে আলাদাভাবে, যেটা রাজবাড়িও আছে এখানে, রাজার শাসনে আধীন ছিল, কিন্তু সেটা ইন্ডিয়ান স্টেট মানে ইউনিয়নের অন্তর্গত হয়েছে। যে সেটা ইন্টিগ্রেশনটা কি করে হয়েছে তার উপর একটা ব্রিফ ডেসক্রিপশন তোমাকে কিন্তু দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ ইন নর্থ বেঙ্গল ফ্রম 1870 টু 1950। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে এই প্রশ্নটাও আসতে দেখা গেছে যে উত্তরবঙ্গের যে রেলওয়ে, সেই রেলওয়ের ওপরে কিন্তু তোমাকে লিখতে হবে। বিভিন্ন জেলাগুলো যে আছে উত্তরবঙ্গের, সেখানে যে রেল লাইনের যে একটা প্রাধান্য, তার উন্নয়ন, তার উন্নতি কি করে হয়েছিল সেটা সম্পর্কে তোমাদের পড়তে হবে। খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা। নেক্সট, রাইট এ নোট অন দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে এবং প্রভাব, মানে কলোনিয়াল বা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট হিসেবে কতটা সেই সময় অবদান রেখেছিল উত্তরবঙ্গে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেটা সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে। এই তিনটা প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে। রাইট অ্যান এসে অন অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টস ইন নর্দার্ন বেঙ্গল। এটাও হালকার উপর দিয়ে দেখতে পারো, অত ভালো মতো না পড়লেও চলবে। নেক্সট, রাইট এ নোট অন দ্য ফেমিনস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট ইন নর্থ বেঙ্গল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে যে দুর্ভিক্ষ হয়েছিল তার ফলাফলগুলো লিখতে বলেছে। উত্তরবঙ্গে দুর্ভিক্ষ লিখবে এবং তার ফলাফলটাও লিখবে। খুব ভালো করে পড়বে, এই প্রশ্নটা আসবে কিন্তু পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য রাইজ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টি প্লান্টেশন ইকোনমি ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ কলোনিয়াল নর্থ বেঙ্গল। আশা করছি এটা তোমাদের 6 অথবা 3-এর জন্য হয়তো আসতে পারে। আমার মনে হয় না এই প্রশ্নটা বড়তে দেবে। টি প্লান্টেশন ইকোনমি জলপাইগুড়ির ডিস্ট্রিক্টের, এটা আমার মনে হয় 3 অথবা 6-এর জন্য যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা ভালো করে পড়বে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন এক্সামিন দ্য জোতদারি সিস্টেম ইন নর্থ বেঙ্গল। মানে উত্তরবঙ্গে যে জোতদারি সিস্টেম ছিল তার উপরে লিখতে বলেছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট, ডিসকাস দ্য স্বদেশী মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল। এটাও ভালো করে পড়তে হবে। নেক্সট বলছে, ডিসকাস টোবাকো অ্যাজ আ কমার্শিয়াল ক্রপ ডিউরিং দ্য কলোনিয়াল রুল ইন নর্থ বেঙ্গল। মানে এখানে তামাক যে বাণিজ্য, উত্তরবঙ্গে তামাক বাণিজ্য চলতো কলোনিয়াল আমলে, অর্থাৎ ঔপনিবেশিক আমলে, ইংরেজ আমলে, সেই সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট বলছে, রাইট এ নোট অন দ্য প্রসেস অফ দ্য মার্জার অফ কোচবিহার আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। এটা না পড়লেও চলবে, কারণ এই প্রশ্নটা আর 1 নাম্বার প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন। নেক্সট বলছি, রাইট এ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক ডিপ্রেশন অফ অন নর্থ বেঙ্গল। এই কোশ্চেনটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই, হালকা 1-2 বার পড়লে পড়ে যেতে পারো, যদি ইচ্ছে না হয় না পড়লেও চলবে। নেক্সট, ডিসকাস দ্য ফ্রিডম স্ট্রাগল ইন নর্থ বেঙ্গল। ভালো করে পড়ো, উত্তরবঙ্গের স্বাধীনতা সংগ্রাম। দেন এনুমারেট দ্য রোল অফ দ্য ক্রিশ্চিয়ান মিশনারিজ
ইন প্রমোটিং এডুকেশন ইন কলোনিয়াল নর্থ বেঙ্গল, এটা 6 অথবা 3 জন্য। আমার মনে হয় না বড়তে এই প্রশ্নটা তোমাদের দেখার প্রয়োজন আছে। নেক্সট, অ্যানালাইজ দ্য সার্কামস্ট্যান্সেস দ্যাট লিড টু দ্য অ্যানেক্সিয়েশন অফ দার্জিলিং হিল ইন 1835, এটাও মোটামুটি 3-6 জন্যই দেখবে, ছোটতে, বড়তে দেখার দরকার নেই। সন্ন্যাসী ফকির মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল, এটাও 6 পড়বে তোমরা। দেন বলছি ডিসকাস দ্য গ্রোথ অফ দ্য টি প্লান্টেশন ইকোনমি ইন দার্জিলিং হিলস, এটাও 6 অথবা 3 জন্য যাবে। এই প্রশ্নটাও বড়তে পড়ার তোমাদের প্রয়োজন নেই। নেক্সট রয়েছে ইভ্যালুয়েট দ্য রেইন অফ দ্য কিং নরনারায়ণ অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ দ্য কোচ কিংডম উইথ স্পেশাল রেফারেন্স টু হিজ কনকোয়েস্টস অ্যান্ড প্যাট্রোনেজ অফ কালচার, এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। নেক্সট রয়েছে এক্সামিন দ্য স্পেসিফিক কন্ট্রিবিউশনস অফ যজ্ঞেশ্বর রায় ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য কমন পিপল অফ, এখানে বলছে জলপাইগুড়ি, এটাও হালকার উপর দিয়ে তোমরা দেখে যেতে পারো। তো আমি যেগুলো প্রশ্ন বললাম মোটামুটি 8 থেকে 10টার মতো প্রশ্ন খুব ভালো করে পড়তে বললাম। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে, তার কারণ রিস্ক নিয়ে কিন্তু যাওয়া যাবে না যে স্যার আমাকে 2-3টে বলে দিন, আমি 2-3টেই পড়ে যাব। এইভাবে করে পড়ে গেলে কিন্তু কমন কিন্তু পড়বে না। তার কারণ আমি প্রথম দিনই বলছি যে নিশ্চয়ই আমার দাদু বা ঠাকুরদাদা নিশ্চয়ই তৈরি করছে না এই কোশ্চেন পেপার যে আমি তোমাদের হুবহু কমন দেবো, কিন্তু আমি বলতে পারি সিলেবাসের উপরে বেস করে একটা ধারণা অনুযায়ী প্রিভিয়াস যে পেপারগুলো তোমাদের সাজেশন দিয়েছি সেই সাজেশনস গুলো কিন্তু তোমাদের এসেছে, এই পেপারটাও আসবে। দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি নিজেও নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম, সেখানেও আমি পড়িয়েছি এবং বই লেখালেখির কাজ দীর্ঘদিন ধরে করছি, তাই সিলেবাসের উপরে একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার নিরিখে কিন্তু তোমাদেরকে এই সাজেশনগুলো প্রোভাইড করে দেওয়া হয়। আমি অন্তর্যামী ভগবান নই বা উপরওয়ালা নই যে তোমাদেরকে কোশ্চেন পেপার হুবহু আমি দিয়ে দেবো, তবে এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, এটা তোমরা 100% নিশ্চিত কিন্তু থাকতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন প্রশ্নমালা নিয়ে বা নতুন সাজেশনস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।